টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য 650 কোটি টাকার অতিথিশালা বিচার দাবি চট্টগ্রামবাসীর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবানন গেলেন নৌবাহিনীর 75 সদস্য। এন্টিগা টেস্টে বাংলাদেশের ছন্নছাড়া ব্যাটিং, শেষ দিনে প্রয়োজন 225 রান, হাতে 3 উইকেট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। গণ অভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 450 কোটি টাকা দিয়ে নির্মাণ করা অতিথিশালাটি এখন পরিত্যক্ত। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা টানেলের ব্যয় বরাদ্দ বাড়িয়ে এই অতিথিশালা নির্মাণ করে সেতু বিভাগ। রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয়ের জন্য সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। এ যেন প্রাচীন আমলের রাজা বাদশাহদের রংমহল। শেখ হাসিনার জন্য চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন এই অতিথিশালাটি নির্মাণ করে সেতু বিভাগ। 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অতিথিশালাটি এখন অনেকটাই পরিত্যক্ত। অতিথিশালা নির্মাণে ব্যয় 450 কোটি টাকা। দেখভাল করছে নৌবাহিনীর সদস্যরা। সাগর পাড়ে আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে 72 একর জমির উপর প্রায় 5000 বর্গফুটের এই অতিথিশালায় কর্ণফুলী নামে একটি ভিআইপি বাংলো ছাড়াও আছে 30টি বাংলো। আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত প্রতিটি বাংলো আছে সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন সহ জাদুঘর। বসানো হয়েছে 1182 টন ক্ষমতার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থ লুটপাটে বিলাসবহুল এই স্থাপনা নির্মাণ করা হয় বলে মনে করেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। সরকারি অর্থ অপচয়কারীদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। প্রত্যেকটা প্রকল্পের একটা ফিজিবিলিটি রিপোর্ট থাকে, আগে করা হয়। সেটা যদি যথার্থভাবে করা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই যে দিনে এত টাকা লস, এত কোটি টাকা লস হচ্ছে মাসে, এটা হইতো না। এই লুটপাটের সমগ্র তৃতীয় বাংলাদেশের অবস্থা আজকে কী অবস্থা, দেউলিয়ার মতো। টানেলের অর্থ দিয়ে অতিথিশালা নির্মাণের এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন চট্টগ্রামের মেয়রসহ নগর পরিকল্পনাবিদরা। পরিত্যক্ত এই অতিথিশালাকে পর্যটন শিল্পের বিকাশে ব্যবহারের দাবিও তাদের। একটা পর্যটন টাউন আমরা যদি করতে পারি তাহলে দেখবেন অনেক লোক সেখানে যাবে এবং আলটিমেটলি আপনার রেভিনিউ বাড়বে। এটা এখন পর্যটনকে দেখি পর্যটন কিভাবে এটাকে ফ্রুটফুল করতে পারে, আর কোনো প্রাইভেট সেক্টরকে দেওয়া হোক। 2% সুদে চীনের এক্সিম ব্যাংক থেকে 20 বছর মেয়াদে 5913 কোটি টাকা ঋণ নিয়ে 10,689 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয় টানেলটি। এখন টানেলটি প্রতিদিনই লোকসান গুনছে 27 লাখ টাকা। এই রংমহলটিকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সরকারের যেমন রাজস্ব আয় বাড়বে, তেমনি টানেল পরিচালনার ক্ষেত্রে যে আর্থিক সংকট রয়েছে সেটি অনেকটা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, আনোয়ারা পার্কি সমুদ্র সৈকত, চট্টগ্রাম। আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বৈষম্য বিরোধী আন্দোলন সহ 19টি ছাত্র সংগঠন। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন ও ছাত্র অধিকার পরিষদ সহ 19টি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গঠনকে সামনে রেখে সভায় 4টি বিষয়ে ঐক্যমত হয়েছে। এর মধ্যে রয়েছে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। এছাড়া আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে তারা। প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। অর্থাৎ কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।
আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্য। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নৌবাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশ ছেড়ে যায়। নৌ সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় নৌবাহিনী যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে থাকা ব্যানকন ১৪ নৌ সদস্যরা আগামী ২৭ নভেম্বর বাংলাদেশে ফিরবেন। নৌবাহিনীর সদস্যদের সকালে বিমানবন্দরে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক। এর আগে গত ১৯ নভেম্বর প্রথম ধাপে ৩৫ জন নৌ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশগ্রহণ করেন। আপনাদের আচার আচরণ, ইউএন কোড অফ কন্ডাক্ট ও কর্মদক্ষতা সহ কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান, সুশৃঙ্খল, উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত, বিনয়ী এবং আচরণে মার্জিত। স্কুলে প্রতিযোগিতায় পাওয়া পুরস্কারের দিকে অপলক তাকিয়ে মা হাফিজা খাতুন। সন্তান রকিবুলের শোকে যেন পাথর হয়ে গেছেন তিনি। দিনরাত খুঁজে ফেরেন ছেলের স্মৃতি। ১৯ জুলাই রাজধানীর মিরপুরে গুলিতে শহীদ হন বেসরকারি কোম্পানির সহকারী প্রকৌশলী রাকিবুল হোসেন। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯ জুলাই রাত ৮:৩০টায় মায়ের সাথে শেষ কথা হয় রকিবুলের। কিছুক্ষণ পরই রাস্তায় এক নারীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রকিবুল। পরদিন ঝিনাইদহে তার মরদেহ গ্রামের বাড়ি হরিণাকুণ্ডুর বাসুদেবপুরে নিয়ে গেলে সবাই যেন শোকে স্তব্ধ হয়ে পড়ে। ছেলের মৃত্যুর ৪ মাস পরও মা অবচেতনেই ফোনের অপেক্ষা করেন। বাবা নীরবে চোখ মোছেন। ছেলে হত্যার বিচার চেয়েছেন মা ও বাবা। আর ভাই বললেন, ভাইয়ের রক্তের বিনিময়ে হলেও যেন বাংলাদেশ ভালো থাকে। আমার ছেলে ১৯ তারিখে মারা গেছে রাত ৯টার সময়। ৮:৩০ পর্যন্ত আমাদের সাথে ফ্যামিলির সাথে কথা বলেছে। আল্লাহর কাছে আমি এইটুকু দাবি করবো যে আল্লাহ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যেন আমার সন্তানের যে এইগুলি করছে তার বিচারটা যেন আমার সামনে আল্লাহ দেয়। শুধু একটা কথাই বলতে চাই, আমার ভাইয়ের রক্তের বিনিময় হইলেও এই দেশ যেন ভালো থাকে, এরকম যেন আর কখনো না হয়। শহীদ পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিএনপির এই নেতা। আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, যারা আহত আছে, সেই সমস্ত পরিবারকে সবকিছু দেখভালের দায়িত্ব বিএনপি নিয়েছে, তারেক রহমান নিয়েছে। আমরা দেখছি এবং আগামীতেও তাদের দেখভাল করব। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। মৃত্যুটা কিভাবে হইল, এটা তো আমরা একটা সঠিক তদন্ত এবং সঠিক বিচার আমরা সরকারের কাছে দাবি করছি। আমরা তো এর চাই রকম বিচার চাই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে শহীদ রকিবুলের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিএনপি যদি সুদিন আসে তাহলে ইনশাআল্লাহ আমরা এই প্রতিটি শহীদদের পরিবারের খোঁজ খবর নিব, পাশে থাকব এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও গৃহিণী মা হাফিজা খাতুনের 2 সন্তানের মধ্যে ছোট রকিবুল। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য 450 কোটি টাকার অতিথিশালা বিচার দাবি চট্টগ্রামবাসীর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবানন গেলেন নৌবাহিনীর 75 সদস্য। এন্টিগা টেস্টে বাংলাদেশের ছন্নছাড়া ব্যাটিং, শেষ দিনে প্রয়োজন 225 রান, হাতে 3 উইকেট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।